হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে রেসিপি হলো লাফা শাকের ঝোল রেসিপি। তো শীতকালে এই শাকটা পাওয়া যায়, তোমরা সবাই জানো, চেনো। তো এই শাকের আমি ঝোল করে রান্না করে দেখাবো, এই লাফা শাকের। এটাও খেতে ভীষণ ভালো লাগে, আর এটা গরম গরম খেতে এই শাকটা আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এটা নিরামিষ রান্না করব, তোমরা দেখে নাও। তো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে সাদা তেল এর মধ্যে অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা। তো ভালো করে কাঁচা লঙ্কাটা হয়ে গেছে ভাজা। এর মধ্যে এখন আমি দিয়ে দিব লাফা শাকগুলোকে। তো লাফা শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর লাফা শাক রান্না করতে বেশি একটু সময় লাগে না, হাতে একটু কম সময় থাকলে এই লাফা শাকের ঝোল রেসিপিটা বানানো যায়। তো দেখো এখানে আমি এখন লবণ দিব না, একটু পরে লবণটা দিব। শাকটা এখন একটু মজে যাবে, তো তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো শাকটা অনেকটাই মজে গেছে আর জলটাও বের হয়েছে। তো এখন আমি ভালো করে ঘেটে নিচ্ছি লাফা শাকটাকে। তো ঘেটে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি ঘেটে নেব। আর তোমরা দেখে নিও, ঝোল অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দিবে। আমি যতটুক ঝোল করব অতটুক পরিমাণে লবণটা দিয়ে দিলাম। খুব সিম্পল এই রান্নাটা, আর ভীষণ উপকারিতা এই শাকটা। তো দেখো এখানে আমি দেখে নিচ্ছি সেদ্ধটা কতটুক হয়েছে। সেদ্ধ অনেকটাই হয়েছে। তো এরই মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই শাকের মধ্যে ধনিয়া পাতা দিলে সেন্ট হয় আর খেতে ভালো লাগে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আরেকটু আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো ঢেকে দেওয়ার পর আমি 2 মিনিট পর ফিরে আসলাম। দেখো এখানে জলটা শুকিয়েও গেছে, আর এদিকে লাফা শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বললাম না বেশি সময় লাগে না রান্না করতে। তো দেখো এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু ঘেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব একটু জল। তো সামান্য ঝোল করব, আমি বেশি ঝোল করব না, তাই জলটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো আর সেদ্ধটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু ফুটিয়ে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তো এই গরম গরম লাফা শাকটা এখন আমি পরিবেশন করব। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।